মাফ করবেন পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না। কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। এবার ভাবুন, জায়গায় জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মানুষ, আতঙ্কিত হয়ে আছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? সঙ্গে সঙ্গে এই ঘটনাবলী যখন চলছে, অর্থাৎ যেটা কেন্দ্রের সরকারের করার কথা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের নিয়ে তৎক্ষণাৎ সভা করেছেন। সবসময় তাদের কাছে যাতে সরবরাহ ঠিক থাকে সেটা বলেছেন। এমনকি এই অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলদিয়া, কল্যাণী, দুর্গাপুরে অবস্থিত বাংলার যে নিজস্ব শোধনাগারগুলো আছে, সেখান থেকে যাতে বাইরে না যায় গ্যাস, সেগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে। আইসিডিএস যাতে ঠিক মতো সেখানে সরবরাহ সেই স্কুলগুলোয় হয়, যেন মিড ডে মিল বাচ্চারা বঞ্চিত না হয়, সব দিকটা দেখার কথা। দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, করছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রদেশের মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ছিল একটা কি যেন জরুরি অবস্থা, গ্যাস বুক করবেন, প্রথমে বললেন 21 দিন পরে আর একটা পাওয়া যাবে, তারপরে রাতারাতি পাল্টে গেল, সেটা হয়ে গেল 25 দিন। অর্থাৎ একটা জরুরি অবস্থা, 25 দিনের গ্যাস। মাঝে যদি গ্যাস লাগে তাহলে কি হবে? ওই গ্যাসের বেলুন যা ফুলিয়েছিলেন রান্নাঘরের জন্য উজ্জ্বলা, সেটা হলেই হবে? তা আমরা তারই বিরুদ্ধে তো বলতে চাই। এবং শুধু বাংলায় 1 লাফে বেড়ে গেছে চাহিদা, 2 লক্ষ থেকে 6 লক্ষের চাহিদা বেড়ে গেছে। কেন? কারণ এই ধরনের সংকট তৈরি হয়েছে কেন্দ্রের সরকারের, কোনো পূর্ব পরিকল্পনা নেই, পরিকল্পনার অভাব, মজুত করা হয়নি, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কি খাবেন? জ্বালানি কোথা থেকে পাবেন? তারপরে দেখেছেন তো, শুধুমাত্র লাইনে দাঁড়ানো নয়, 60 টাকা বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম। গৃহস্থের ঘরে আগুন লাগাবার জন্য 60 টাকা বেড়ে গেল রাতারাতি। 5, 10, 2, 4 নয়, 60 টাকা। অর্থাৎ গ্যাসের দাম এখন 1000 টাকা। তো ভাবুন, এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তাদের পরিকল্পনা কি। বলছে ইন্ডাকশন কিনতে হবে। তো ইন্ডাকশনে রান্না করা যায়? বাড়ির লোকের যদি 10টা লোক থাকে, তার রান্না হবে, চা হবে, রেস্তোরাঁ চলবে না নিশ্চয়ই, হোটেল চলবে না নিশ্চয়ই, বাড়ির সকলের রান্না হবে না নিশ্চয়ই। এরা ইন্ডাকশন কেনার কথা বলছে। আর এদের জানা আছে যে 31.3 মিলিয়ন টন এলপিজি এখানে ব্যবহৃত হয়, যার 62% আসে বাইরে থেকে। অর্থাৎ যে নীতি তৈরি করেছে, সেই নীতিতে কোনো সঠিক দিশা নেই। নিজের আত্মনির্ভরতা তো দূরের কথা, কোথায় কোন নীতিটা ব্যবহার করবেন এই সরবরাহ ঠিক রাখার জন্য, সেই নীতির কোনো ঠিক নেই। আমদানি হচ্ছে না, তো আমদানি 62% আমদানি করে আনতে হয়, তো 62% আমদানিটা বন্ধ। আর ওদিকে বলছেন যে যারা ম্যানুফ্যাকচারার, তাদের বলছেন যে গ্যাস তৈরি করো। তো আমদানি যদি না হয়, তাহলে ওরা ম্যানুফ্যাকচারটা করবে কি করে, উৎপাদনটা করবে কি করে? এসমা চালু হয়েছে। এসমা কি? এসেনশিয়াল সার্ভিস মেনটেনেন্স অ্যাক্ট। তাহলে কি করে মেনটেন করবে? যদি সরবরাহটাই না হয়, তাহলে উৎপাদনটা হবে কি করে? এগুলো বুঝতে পারা যায়নি বুঝি? একটা সরকার চালাচ্ছেন, 12 বছর চালাচ্ছেন কেন্দ্রের সরকার, তারপরে মানুষকে এই জায়গায় পাঠিয়েছেন। এটা প্রথম নয়। দেখেছেন তো নোটবন্দি, পরিকল্পনাহীনতার প্রকাশ, লাইনে দাঁড়িয়ে কতজন মারা গেছেন। দেখেছেন তো করোনার সময় ট্রেন লাইনের ওপর মারা গেছেন, দৌড় করাচ্ছেন, এদিকে ওদিকে দৌড় করাচ্ছেন লকডাউনের জন্য। আর এই সার প্রক্রিয়া রিসেন্ট যা হয়েছে, সেটা দেখেছেন সবাই, 150 জনের ওপর
প্রাণ হারিয়েছেন। আবার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কেন? গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। 60 টাকা নেবেন বেশি করে, আবার লাইনেও দাঁড়াতে হবে, 25 দিনের আগে পাওয়া যাবে না। বা বা বা। তো এই কারণগুলোর জন্য আমরা বলতে চাই যে এই সমস্ত কথাগুলো মানুষের কাছে বলেননি, পরিকল্পনা বিহীনভাবে কাজ করেছেন, এবং এই যে ব্যাপারগুলো ঘটাচ্ছেন, অর্থাৎ সরকার চালাচ্ছেন কিন্তু পরিকল্পনা নেই। আপনি একটা কমিটি গঠন করেছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সকলের সাথে সভা করেছেন, তাদের নির্দেশ দিয়েছেন। আপনি কি করেছেন? একটা কমিটি গঠন করেছেন। কবে দেখবেন? কবে হবে সেই কমিটির কথা মতো আপনার কাজ? ততদিনে তো মানুষ গ্যাস পাবে না, খেতে পাবে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আপনাকে বলতে হবে, বিকশিত ভারত, এটা বিকশিত ভারত, এটা বিকশিত ভারতের এটা নমুনা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই।